ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। মানুষের পাশে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম। উত্তরাখণ্ড বৈষ্ণো মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। মেট্রোর কাজ হচ্ছে, আমাকে এনকেডিএ থেকে বলা হলো এবং হিডকো থেকে, তাদের সমস্ত মেটেরিয়ালস পড়ে সমস্ত নালীগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এনকেডিএটা ডুবেছে। এনকেডিএর এরিয়াগুলো, হিডকোর এরিয়াগুলো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয়, বালি ফেলে রেখে দেয়, মেটেরিয়াল ফেলে রেখে দেয়, ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না, আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায়। এটা দায়িত্ব তাদের নিতে হবে, যারা এর জন্য দায়িত্ববান, দায়িত্বশীল। আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে। আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে।